নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা দিয়ে চিড়ে ভাজার একটি রেসিপি। চলুন রান্নাটা সরাসরি শুরু করি। মশলা দিয়ে চিড়ে ভাজার রেসিপি বানাতে আমি এখানে একটা মশলা তৈরি করছি। এখানে আমি নিয়েছি সব 1 টেবিল স্পুন করে নিয়েছি মৌরি, ধনে, জিরে, 1 টুকরো হচ্ছে দারচিনি আর 4টে আপনার ছোটো এলাচ। মশলাটাকে আমি শুকনো প্যানে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার ভাজা হয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলো কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে ভালো করে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি রোদে। আর কেউ যদি খুব ঝাল খেতে ভালোবাসেন এই সময় কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কাও দিতে পারেন। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। অফ করে দিয়ে একটু গরম অবস্থাতেই নেড়ে নিচ্ছি। দেখুন প্যানটাকে আমি এবার সরিয়ে নেবো। এটা আমার মশলাটা খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই বসাবো। দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে গরম করে নেবো। আর মশলাটা কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নেব, ঠান্ডা হলে তারপর কিন্তু। কড়াইটা আমার গরম হয়ে গেছে। শুকনো কড়াই চিড়েগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু পাতলা চিড়েটা ব্যবহার করেছি, মোটা চিড়ে নয়। আর আপনারাও চেষ্টা করবেন পাতলা চিড়েই ব্যবহার করার। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিড়েটাকে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেবো। আমি অনেকটাই চিড়ে নিয়েছি, আমার একবারে ধরবে না, তাই আমি দুবারে করে নেবো। দেখুন কতটা চিড়ে ছিল। শুকনো কড়াইয়ে নাড়তে নাড়তে কিন্তু চিড়েটা দেখছেন আস্তে আস্তে একটু কমে কমে আসছে। আর দেখবেন যেন চিড়েটা একদম মুচমুচে হয়। এখনও কিন্তু আমার মুচমুচে হয়নি, আমার এখনও কিন্তু এটা শুকনো কড়াইয়ে নাড়তে হবে। দেখুন চিড়েটা আমি কতটা ছিল, নাড়তে নাড়তে কতটা কমে গেছে আমার। আমি এবার তুলে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু দেখুন মুচমুচে হয়ে গেছে। এবার আমি এটা একটা থালায় ঢেলে রাখবো। আমি ওই কড়াইয়ে গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে বাকি যে কটা ছিল সবটাই দিয়ে দিলাম চিড়ে। ওই সেমভাবে এটাও কিন্তু আমি মুচমুচে করে নেব। দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি বেশ অনেকটা পরিমাণ তেল নিয়েছি। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষে ফোড়ন। সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন, একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে রেখেছি। ভর্তি ভর্তি করে 2 চামচ আমি এখানে রসুন দিয়ে দিলাম। রসুনটাকে এবার কিন্তু আমি ভালো করে ভেজে নেব। মানে আমি খুন্তি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে রসুনটা কী হবে তা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ বাদাম, নর্মাল যে বাদাম হয় সেই বাদাম। বাদামটাকে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আর রসুনটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কিন্তু ঠান্ডার সময় কিন্তু রসুন খাওয়া ভালো। আর রসুনটা বেশ ভালোই লাগে খেতে ঠান্ডার সময়। বাদামটা আমি খুব ভালো করে এবার ভেজে নেব। আর এটা কিন্তু এই চিড়ে ভাজাটা 2 থেকে 3 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। কোনো ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেই রাখতে পারবেন। আর এখন তো দেখুন শীতকাল, একটু আধটু তো ছুটিতে ঘুরতে যাওয়াই হয়, তখন কিন্তু এটা আপনারা অনায়াসে এটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন, ক্যারি করতে পারবেন। এটা কিন্তু বাচ্চাদেরকেও দিতে পারবেন, বড়রাও খেতে পারবেন। আর আমি এখানে যেহেতু কোনো লঙ্কা ব্যবহারই করছি না দেখছেন, তো অনায়াসে তো বাচ্চাদেরকে দেওয়াই যেতে পারে, কারণ বাচ্চারা তো ঝাল খায় না। ধরুন বাদামটা হয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। কারি পাতা কিন্তু আমি মশলাতেও দিয়েছি, আবার এখানেও ব্যবহার করছি। আপনারা যদি না চান যে মশলায় এতটা গন্ধ, অনেকেই ভালোবাসে না কারি পাতা, তো তারা মশলায় না দিয়ে এটা তো এইভাবে দিতে পারেন। আবার মশলায় দিলে আবার এটাও আপনারা স্কিপ করতে পারেন। তবে আমি বলবো দুটোতেই দেবেন, খুব একটা উগ্র গন্ধ আসে না, খুব টেস্টি হয় খেতে। আর রসুনগুলো কিন্তু এরকম লাল লালই ভাজা হবে, একদম কাঁচা কাঁচা রাখবেন না। কারণ চিড়েটা কিন্তু 2-3 মাস মতো স্টোর করে রাখা হয়। বারবার তো ভাজা সম্ভব নয় বলুন, এরকম মশলা দিয়ে একবার বেশি করে ভাজলে অনেক দিনই স্টোর করে রাখতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি একদম এইভাবে স্টেপ টু স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে আপনাদের চিড়ে কোনোভাবেই নষ্ট হবে না। দেখুন বাদামটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো নারকেল স্লাইস করে কেটে। এটাও আছে আপনার 1/2 বাটি মতো আছে, স্লাইস করে কাটার পর দিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু একটা করে দিতে হবে আর ভালো করে ভাজতে হবে। যেমন বাদাম, রসুন ভাজলাম, তারপর বাদাম, কারি পাতা, এখন আবার নারকেলটা। একবারে সবগুলো দিয়ে ভাজতে যাবে না, এরকম একটা একটা করে দিতে হবে আর তেলে ভাজতে হবে। দেখুন একদম লাল লাল করে কিন্তু আমি নারকেলগুলো ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। কাজু বাদাম কুচির পরিমাণটা আমি বললাম না, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বেশি দেবো না, অল্পই দেবো, বেশি দিলে মিয়ে যাওয়ার ভয় থাকে, অল্পই দিলাম। কাজুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটা দিয়ে এবার আমি চিড়েটা আস্তে আস্তে এর মধ্যে আমি মিশিয়ে দেবো। এখন একটু করে দিচ্ছি আর এইভাবে তেলের মধ্যে নেড়ে নেবো। পুরোটাই আমি কিন্তু চিড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি খুব ভালো করে তেলের সঙ্গে চিড়েটাকে নেড়ে নেবো। আপনারা কিন্তু চাইলে তেলের পরিমাণ আরও কম দিতে পারেন, তাহলেও কিন্তু হবে, কিন্তু আমি একটু মশলা দিয়ে ভাজবো, আমি একটু তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি। দেখুন আপনারা এই আওয়াজটা দিয়ে বুঝতে পারছেন কতটা এটা মুচমুচে হয়েছে, ভীষণ মুচমুচে হয় এটা। আমি প্রায় এটা তেলের মধ্যে চিড়েটাকে দিয়ে 7 মিনিট মতো, 5 থেকে 7 মিনিট মতো আমি এটাকে নেড়ে নিয়েছি, উপর নিচ করে খুব ভালো করে। আমি যে শুকনো মশলাটা করেছিলাম সেই মশলাটা প্রথমে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম কিন্তু এখানে। আর এখানে আমার চিড়ে আছে বড় বাটির প্রায় 2 বাটি মতো চিড়ে আছে। দিচ্ছি একটু চাট মশলা সামান্য পরিমাণ, দেবো হচ্ছে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আবারও কিন্তু নেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, অফ করে দিয়ে এবার ভালো করে আমি নেড়ে দিচ্ছি। দেখুন কেউ কিন্তু এরকম চিড়ে ভাজলে কোনোভাবেই কিন্তু চিনি ব্যবহার করবেন না, কারণ এই রকমভাবে চিড়ে ভাজলে কিন্তু চিনি একদম দিলে ভালো লাগে না। আমি কিন্তু আপনাদের সঙ্গে আবার শেয়ার করব কি করে মশলা দিয়ে চিনি দিয়ে ভাজা যায়, সেটা একদম অন্যরকমই হয় ভাজাটা। দেখুন কিশমিশগুলো কি সুন্দর করে ফুলে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু আমার অফ আছে, দিয়ে গরম কড়াইয়ে আমি একটু নেড়ে নিচ্ছি মশলাটাকে। তাহলে সমস্ত চিড়ের গায়ে মশলাটা লেগে যাবে এবং খেতে ভীষণ টেস্টি হয়। আর এমনি কিন্তু এটা অফ করার পর আবার কিন্তু নুন ব্যবহার করবেন না। যদি পরে খেয়ে দেখেন নুন কম আছে, যখন খাবেন তখন ব্ল্যাক সল্ট মেশাবেন, মানে বিট নুন মেশাবেন, কোনো ব্যাপার নয়। কিন্তু এই গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরে চিড়ে দেওয়ার পর কিন্তু নুন দেবেন না, তাহলে কিন্তু চিড়ে পুরো মিয়ে যাবে। কারণ এটা অনেক আপনি স্টোর করতে চাইলে কিন্তু এইভাবেই করতে হবে, তাহলে 2 থেকে 3 মাস কেন 6 মাসও থেকে যায়। দেখুন আমার রেডি হয়ে গেল মশলা দিয়ে চিড়ে ভাজা। আর এটা কিন্তু আমি এখনই কোনো কোটোয় বা ডাব্বায় আমি এখন ভরবো না, এটা কিন্তু আমি এইভাবেই এটাকে কড়াইয়েই ঠান্ডা করতে দেবো। কড়াইয়ের যে পুরো তাপটা আছে, মানে কড়াইয়ের যে গরমটা আছে পুরোটাই কিন্তু আমি চিড়েতে অ্যাবজর্ব করাবো। চিড়েটাকে কিন্তু এইভাবেই আমি ঠান্ডা করতে দেবো, পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি কিন্তু একটা কোটোয় ভরে রেখে দেবো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মশলা দিয়ে চিড়ে ভাজা। বলে রাখি যে মশলাটা কিন্তু একদম আমার নিজস্ব মশলা। এই মশলা কিন্তু মনে হয় না কোথাও পাবেন আপনারা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।